একদম দেখতে ভালো লাগে না, চোখগুলো বড় বড়। আপনি এত শো অফ কেন করেন? এত বেশি কেন উড়েন? একটু কম কম উঠতে পারেন না? একে আবার সুন্দরী বলে, আমি তো এর মধ্যে সুন্দরের শও দেখি না। আপনারা আবার এর নাম দিয়েছেন মায়াবতী, আমি তো এর মধ্যে কোনো মায়াও দেখি না। তো এই কথাগুলো আমার না, এই কথাগুলো আপনাদেরই। মানে কিছু মানুষ এমন কমেন্টই করে, তো আজকে এই কমেন্ট নিয়ে কিছু কথা বলবো। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়া অনেক বেশি ভালো আছি। তো ভিডিওটা শুরু করার আগে কে কোন জায়গা থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো প্রথমে আমি আজকে ঘুম থেকে উঠে একটু বিছানায় বসেছিলাম, দেখি যে অনেক বেজে গেছে, মানে 8টা বেজে গেছে। তো আমি রান্না করব আজকে। খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ আজকে অনেক কারেন্ট জ্বালাইতেছিল। তো ভাবছি আগেই আমি ভাতটা বসাই দিয়ে নেই। তো চালগুলো আগে ধুয়ে নিব, তারপর আমি ভাত বসাই দিব, কারণ আজ 2 দিন ধরে কারেন্ট অনেক বেশি জ্বালাইতেছে, কারেন্ট আসতেছে যাইতেছে। আর যেহেতু আমি রাইস কুকারে ভাতটা রান্না করি, তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আগে ভাতটা বসাই দিয়ে নেই। তো আমি আগে ভালো করে চালগুলো পরিষ্কার করে নিচ্ছি, দেন আমি ভালো করে চালগুলো ধুয়ে তারপর বসায় দিব রাইস কুকারে। তো যাই হোক, আর এইদিকে আমি চুলায় ডাল সেদ্ধ বসিয়ে দিব, কারণ আমি ডাল সেদ্ধ দিয়ে ঘরের বাকি কাজগুলো করব। আর এইদিকে আমি তোমাদের সাথে কিছু কথা বলি, যারা আমাকে কমেন্ট করো যে আমার চেহারা খারাপ, আমি দেখতে সুন্দর না, আমাকে কোন দিক থেকে মায়াবতী লাগে, আমার চোখে মায়া নাই, আমার চোখ সুন্দর না, আমার চোখ নাকি বড় বড়। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি কি কখনো আমার কোনো ভিডিও বা কোনো পোস্টে ক্যাপশন দিয়ে লিখছি যে আমি সুন্দর দেখতে অনেক, বা আমি বিশ্ব সুন্দরী, আমার চোখ সুন্দর, আমি মায়াবতী? তাহলে এইসব আজাইরা কমেন্ট কেন করতে আসেন? ইভেন তারা আমাকে যে কমেন্ট বক্সে এগুলো কমেন্ট করে, যখন অ্যাটেনশন পায় না বা কোনো রেসপন্স করি না তাদের, তখন তারা আমার ইনবক্সে এসেও সেম টেক্সট গুলো আমাকে দেয়। যখন দেখে এখানে কোনো কাজ হয় না, দেন তারা আমার নেক্সট কোন একটা পোস্টে সেম কথাগুলোই লেখে। তো আমি তাদেরকে বলতে চাই, আপনাদের যদি কোনো কাজ না থাকে, তবে আপনারা কাঁটা চামচ দিয়ে পানি খেতে পারেন, চা খেতে পারেন, তবে আপনাদের সময় কাটবে। অযথায় মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য এই সমস্ত বাজে কমেন্ট কেন করেন? আর যেখানে আমাকে আল্লাহ সৃষ্টি করছে, আমি তো নিজে নিজে নিজের কোনো কিছুই বানাই নাই। যেখানে সবাইকে আল্লাহ সৃষ্টি করছে, আমরা এক আল্লাহর সৃষ্টি, তো সেখানে আপনি মানুষের সৌন্দর্য নিয়ে বা মানুষের কোনো কিছু নিয়ে কটাক্ষ করাটা, এটা একটা বোকামি বা পাগলের পরিচয় আমি বলবো। আমাকে যারা আপনারা এই সমস্ত কমেন্ট করেন, আপনারা যদি ভাবেন এতে আমি কষ্ট পাই, তবে আপনাদের জন্য এক বালতি সমবেদনা, কারণ এইসব কমেন্ট দেখে আমার হাসি পায়। আমি যথেষ্ট সুন্দর, আল্লাহ আমাকে যথেষ্ট সুন্দর করে বানাইছে। আর যারা আমাকে এই সমস্ত কমেন্ট করে, আমি মনে করি তারা আমার থেকে অনেক বেশি সুন্দর। এই জন্যই তারা মানুষের কোনটা সুন্দর কোনটা সুন্দর না এসব ধরতে পারে, তারা জাজ করতে আসে। তবু আপনাদেরকে বলবো যে আল্লাহর কোন সৃষ্টি অসুন্দর না, সবকিছুই সুন্দর। সেখানে শুকরিয়া করতে শিখুন, মানুষের প্রশংসা করতে শিখুন। আর আপনাদের যদি ভালো না লাগে, আপনারা সেটা ইগনোর করুন। তারপরও আপনাদের সময় কাটানোর জন্য, মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য কেন মানুষকে বাজে কথা বলেন? এতে আপনার হয়তো ভালো লাগতেছে, কিন্তু আমার খারাপ লাগতেছে না বিধায় যে অন্য কারো খারাপ লাগবে না, এমনটা না। তো যাই হোক, এইসব মানুষের কথা কি বলবো। আপনাদের যদি আমার পোস্ট ভালো না লাগে, ভিডিও ভালো না লাগে, আপনারা আমাকে ইগনোর করুন, আপনারা ব্লক করে দিন, ব্লক অপশন তো আছেই। তো তারপরে কেন বাজে কমেন্ট করতে হবে? তো আপনাদের এই সমস্ত 2-1টা কমেন্টে আমার কোনো কিছুই হয় না, আমি একটু কষ্টও পাই না, কারণ আমি জানি আমি কি। এটা আমার অন্য কারো কথা শুনে সেটা নিয়ে কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না। আর সব থেকে বড় বিষয় আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট সাপোর্ট করে, যথেষ্ট ভালোবাসে। ইভেন আমি তার চোখে সুন্দর হলে হয়েছে, আপনার চোখে আমি কেমন এটা আমার তাতে কিছু যায় আসে না। আর ভালোবাসার মানুষ আমার আলহামদুলিল্লাহ অনেক আছে, তারা আমাকে যথেষ্ট ভালোবাসা দেয়, আমি তাদের কাছে কৃতজ্ঞ। তোমাদের সাথে কথাগুলো শেয়ার করতে করতে আমি আমার ঘরটা গুছিয়ে নিয়েছি, আমার বেডটা ঠিক করে নিয়েছি। আর ওইদিকে আমি রান্নাও করতেছিলাম, ভাজি করতেছিলাম। এখানে গিয়ে পটল, তারপর কাকরোল, আলু দিয়ে এটা ভাজতেছিলাম। এর মাঝে যে কয়বার কারেন্ট গেছে ভাই, কি আর বলবো, কারেন্ট অনেক জ্বালাইতেছিল। এইদিকে ঘরের সব কাজ করতে করতে আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাজিটাও কিন্তু হয়ে গেছে। এখন আমি ডালটা সেদ্ধ করে রাখছিলাম, সেই ডালটা তেলে দিব। তো আমি ডালটা পাতলা রান্না করব না, ঘন ডাল রান্না করবো, একদমই ঘন ঘন হবে। আমি পাতলা ডাল খেতে পারি না, আমার হাজবেন্ডের পাতলা ডাল অনেক পছন্দ। আর এইদিকে আমি ডাল আমার তেমন পছন্দই না, তো তারপরে একটু খাই, এটার জন্য আমি ঘন করে রান্না করি। আর এইভাবে এই ডালটা রান্না করলে এত মজা হয়। আমি যেহেতু ডাল পছন্দ করি না, কিন্তু এভাবে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে, এজন্য আমি এভাবেই রান্না করি। তো আমার ডালটাও রান্না শেষ। তারপরে দুপুরবেলা আর কোনো ক্লিপ না হয়নি, খাওয়া দাওয়া করছি বা ঘরে কি করছি এগুলো আর কোনো ক্লিপ নেই নাই। দেন বিকেলে একটু ছাদে গেছিলাম, বিকেলে বলতে একটু রোদ রোদ থাকতে গেছি, যে দেখি ভাই এত গরম ছাদে, আমি টিকতেই পারি নাই, এত গরম ছিল। আর ওই যে 2টা বাচ্চা এই রোদের মধ্যে আবার খেলতেছিল, ভাই ওদের মনে হয় গরম লাগে না। আমি ছাদে যাওয়ার পরে ওরা আমার কাছে এসে জিজ্ঞেস করতেছিল যে আন্টি আপনি কি ফুলের ছবি তুলবেন? কারণ ভাই আমি ছাদে গেলেই ফুলের বা ছাদে যে সবজিগুলো থাকে ওইগুলোর ছবি টবি তুলি, সেজন্যই ওরা আমাকে এটা জিজ্ঞেস করতেছিল। আর এখানে ওই দেখো রোদের মধ্যে খেলতেছে, আমাদের জিজ্ঞেস করতেছিলাম তোমাদের কি গরম লাগে না, এত রোদের মধ্যে এখানে কি করতেছো? তো যাই হোক, তারপর আমি বাসায় চলে আসছিলাম। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। কার কার ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।